প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন আপনাদের চ্যানেল। মৃন্ময় চক্রবর্তী জিন্দাবাদ, মৃন্ময় চক্রবর্তী জিন্দাবাদ, মৃন্ময় চক্রবর্তী জিন্দাবাদ। আমরা যাত্রা ভালোবাসি, জিন্দাবাদ, আমরা যাত্রা ভালোবাসি, জিন্দাবাদ। গ্রাম্য সাংস্কৃতিক সম্পদ হলো যাত্রা। বর্তমান যুগে আধুনিকতার আলোড়নে বাংলার এই গর্ব ক্রমশ বিলীন হয়ে যাওয়ার পথে। তবুও বেশ কিছু প্রতিষ্ঠান এবং যাত্রাপ্রেমী শিল্পীদের উদ্যোগে এই শিল্পকে বাঁচানোর প্রয়াস চলছে দীর্ঘ সময় ধরে। আমরা যাত্রা ভালোবাসি কমিটির তরফ থেকে বাংলার যাত্রাপালাকে শুধু রক্ষা নয়, তার পাশাপাশি সামাজিক কার্যকলাপের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকেন কমিটির সদস্যরা। অপেশাদার যাত্রা শিল্পীদের বর্তমান করুণ পরিস্থিতির নিদারুণ ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই। সেই বিষয়কে লক্ষ্য রেখেই পূর্ব বর্ধমানের রায়গ্রামের হারু ঘড়ুই এবং মেঝিয়ারির কুমার ভানু যাত্রা শিল্পীদের শিল্পী ভাতা তুলে দিয়ে অনন্য নদীর গড়লেন ক্লাবের কর্মকর্তারা। বিশ্বনাথ চক্রবর্তী এবং শান্তি চক্রবর্তীর স্মৃতির উদ্দেশ্যে আমরা যাত্রা ভালোবাসি কমিটির উদ্যোগে সভাপতি মৃন্ময় চক্রবর্তী এবং সম্পাদক হিমাদ্রি চক্রবর্তী সহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে মঙ্গলকোটের মাতৃন বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শিল্পীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। মঙ্গলকোটের শ্যামবাজারের যাত্রা শিল্পী রবীন্দ্রনাথ ঘোষের স্মৃতিচারণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই সম্মান পেয়ে আমি খুব খুশি হয়েছি। আমরা যাত্রা ভালোবাসী পরিবার যেভাবে দুস্থ শিল্পী বলুন, শিল্পগুলোকে হারিয়ে যাচ্ছে, সেই শিল্পগুলোকে যেভাবে তুলে আনছে যাত্রা শিল্পটাকে, তাতে আমি খুব খুশি হয়েছি। আজ আমরা যাত্রা ভালোবাসী পরিবার যেভাবে এগিয়ে চলেছে, একের পর এক তাদের রথ ছুটিয়ে নিয়ে যাচ্ছে, এই রথ থামার নয় আর থামবেও না। দায়িত্ব বেড়ে গেল, ওর সঙ্গে আরও উৎসাহটাও বেড়ে গেল এবং যাত্রা করতে আরও উৎসাহিত হব। এই সম্মান যে পেলাম, এই সম্মান এতদিন কোনোদিন পাইনি। পুষ্পস্তবক দিয়ে বা মালা দিয়ে সম্বোধনা করলাম। আমাদের প্রেসিডেন্ট জিন্দাবাদ, আমাদের প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট জিন্দাবাদ। আসলে এরা অ্যামেচারের শিল্পী এবং এরা সেই হিসাবে কোনো সম্মান পায়নি। তো আমরা আমাদের পরিবারের তরফ থেকে যে মান্থলি মেম্বারশিপ আছে, সেই মেম্বারশিপ নিয়ে আমরা ওদের দুজনকে আমরা শিল্পী ভাতা তুলে দিলাম। আমাদের সাধ্যের মধ্যে হয়তো অ্যামাউন্টটা খুব ছোট, কিন্তু সম্মান ওনাকে করতে পেরেছি, ওনাকে সম্মানিত করতে পেরেছি। এই বর্ধমানই হচ্ছে যাত্রা আঁতুরঘর। মতিলাল রয় থেকে ভৈরব গঙ্গোপাধ্যায় থেকে সুনীল চৌধুরী পর্যন্ত মানুষ আছেন। আর বিশেষ করে আমরা সুনীল চৌধুরী যেখানে জন্মভিটে, সেই মঙ্গলকোটে মানুষ আজকে যাত্রা হারিয়ে যাচ্ছে। যুব সমাজ যাত্রা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা আমাদের মঙ্গলকোটের একজন যাত্রাপ্রেমী মানুষ হিসেবে আমরা মনে করি এটা আমাদের কাছে লজ্জার ব্যাপার। আমরা চাই যে বছরে একবার করে অ্যামেচারের যাত্রা যেন বেঁচে থাকুক। দেখুন, আমরা মনে করি আমরা বিভিন্ন প্রান্তের শিল্পী নিয়ে আমরা 2-3টে বই আমরা সিলেকশন করেছি, অলরেডি কল শো করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের ভীষণ মিশন হচ্ছে, সেই বইগুলো যদি সরকারিভাবে বা বিভিন্ন রেজিস্টার ক্লাব আমাদেরকে সুযোগ দেয় শো করার জন্য, তাহলে সেই শোগুলো করলে আমরা যা পয়সা পাবো, সেই পয়সা থেকে আমরা এক্সট্রা যেটা আমাদের প্রফিট হবে সেটা দুস্থ মানুষকে আমরা বিলিয়ে দেবো। এটা আমাদের ভীষণ মিশন। সরকারের কাছে আবেদন করি যে আমাদেরকে সরকারিভাবে কিছু প্রোগ্রামের সুযোগ দেওয়া হোক। আমরা যাত্রা ভালোবাসী পরিবার। মঙ্গলকোট সহ বিভিন্ন ব্লকের অপেশাদার যাত্রা শিল্পীদের নিয়ে একই ছাতার তলায় সকলকে নিয়ে এসে যাত্রা শিল্পকে পুনরায় নতুন আলোয় রাঙাতে আমরা যাত্রা ভালোবাসি কমিটির সভাপতি মৃন্ময় চক্রবর্তীর নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে প্রয়াত যাত্রা শিল্পী জ্ঞান গোপাল মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে ভাল্যগ্রাম পূর্বপাড়া অন্নপূর্ণা সংঘের সভাপতি অসীম চৌধুরী, সদস্য মানিক চৌধুরীর উপস্থিতিতে সম্বর্ধনা জানান। পাশাপাশি সময়পুর নিউ সঙ্গম নাট্যগোষ্ঠীর সদস্য রাজবল্লভ ওনার মহান এই কৃতিত্বের উদ্দেশ্যে মৃন্ময় চক্রবর্তীকে সম্মাননা জানানো হয়। আমরা যাত্রা ভালোবাসি গ্রুপের তরফ থেকে মৃন্ময় চক্রবর্তী গ্রাম থেকে গ্রামান্তর, এক জায়গা থেকে আর এক জায়গায় এতগুলো থানার মানুষকে নিয়ে এই যে প্রোগ্রামটি করেছেন, আমরা জানি গ্রাম থেকে গ্রামান্তর যে যাত্রা জগৎটা ঘুমিয়ে গেছে, সেই যাত্রা জগৎটাকে উনি জাগিয়ে তোলার জন্য যে সহযোগিতার হাতটা বাড়িয়েছে, ওনার এই কর্মকাণ্ড দেখে
আমরা ভাল্যগ্রাম পূর্বপাড়া অন্নপূর্ণা সংঘ যাত্রামোদী ক্লাব সন্তুষ্ট হয়ে আমরা ভালোবাসি যাত্রার গ্রুপের তরফের সভাপতি মিন্ময় চক্রবর্তীকে সম্বর্ধনা, আমাদের সভাপতি অসীম চৌধুরী, আদার্স মেম্বারদেরকে নিয়ে এবং জ্ঞানগোপাল মণ্ডল, যিনি একজন ভালো পারদর্শী যাত্রা শিল্পী ছিলেন, তিনি মারা গেছেন, স্মৃতির উদ্দেশ্যে ওনাকে এই ট্রফিটা তুলে দিয়েছে। বাহ।